আমরা খুনি হাসিনার জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি। আপনারা জানেন, হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম, সেই যৌক্তিক আন্দোলনকে 14ই জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটি হল থেকে তারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে, এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেদিন মুখরিত হয়েছিল। সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য, শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য, এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ইনান, সৈকত এবং শরণ সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল। এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন। পরবর্তী দিন 15 জুলাই রাজভাস্কর্যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল। এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, ঢাকা মেডিকেলে, সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করেছিল। এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে, এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্ল্যান, সেই প্ল্যানের